হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের যদি আমার চ্যানেলের গল্প ভালো লাগে তাহলে সবাই কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলো আজ গণেশ ঠাকুর গল্প শোনাই তোমাদেরকে। একসময় দেবলোকের দেবতারা একসাথে মিলিত হয়ে মা পার্বতীর বাসস্থানে গেলেন। মা পার্বতী তখন গঙ্গা জলে স্নান করতে যাচ্ছিলেন। যাওয়ার আগে তিনি মাটির গুঁড়ো আর চন্দনের মিশ্রণ দিয়ে এক সুন্দর ছেলেকে তৈরি করলেন। তারপর সেই ছেলেকে প্রাণ দিলেন এবং বললেন, আমি স্নান করতে যাচ্ছি, কেউ যেন ভেতরে না আসে, তুমি দরজার সামনে পাহারা দাও। কিছুক্ষণ পর ভগবান শিব সেখানে এলেন। তিনি নিজের গৃহে প্রবেশ করতে চাইলে ছেলেটি তাকে বাধা দিল। শিব রুষ্ট হয়ে বললেন, আমি এই গৃহের স্বামী, আমাকে কে আটকাবে? কিন্তু গণেশ, ছেলেটির নাম তখনও অজানা, দৃঢ়ভাবে বলল, মা আদেশ দিয়েছেন কেউ ভেতরে যাবে না। এই উত্তরে শিব ক্রোধান্বিত হয়ে তার ত্রিশূল দিয়ে ছেলেটির মস্তক ছিন্ন করলেন। কিছুক্ষণ পর মা পার্বতী ফিরে এসে দেখলেন তার প্রিয় সন্তান নিথর পড়ে আছে। শোকে কাতর হয়ে তিনি দেবলোক কাঁপিয়ে তুললেন। পৃথিবী, স্বর্গ, পাতাল সব স্থানে বিপর্যয় দেখা দিল। তখন শিব বুঝলেন তিনি বড় ভুল করেছেন। তিনি দেবতাদের বললেন, উত্তরের দিকে যে প্রথম জীবন্ত প্রাণী দেখা যাবে তার মাথা এনে দাও। দেবতারা তখন একটি হাতি দেখতে পেলেন এবং তার মাথা কেটে এনে শিবের কাছে দিলেন। শিব সেই হাতির মাথাটি গণেশের দেহে বসিয়ে তাকে পুনর্জীবিত করলেন। শিব আশীর্বাদ করলেন, তুমি হবে সকল দেবতার আগে পূজিত, তোমার নামেই শুরু হবে সকল শুভ কাজ। এইভাবেই ভগবান গণেশ জন্ম নিলেন, বাধা নাশকারী, বুদ্ধির দেবতা এবং শুভ সূচনার প্রতীক হিসেবে। গণেশ ঠাকুরই শিক্ষা। গণেশ ঠাকুর আমাদের শেখান কর্তব্যে দৃঢ় থাকা, মা বাবার প্রতি শ্রদ্ধা রাখা এবং বুদ্ধি বিবেচনা দিয়ে জীবনের সব বাধা জয় করা যায়।